হোটেল বা রেস্টুরেন্টের চাউমিন কি টেস্টি হয়, বাড়িতে বানালে সেই টেস্ট আসে না। কারণ কি, ওরা একটা স্পেশাল মশলা ব্যবহার করে। আর আজ আমি সেই স্পেশাল মশলা দিয়েই এগ চাউমিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখো, প্রথমেই আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি গরম জল। জলটা একটু উষ্ণ গরম হয়ে যেতে দিয়ে দিলাম চাউমিন। চাউমিনগুলোকে আমি গোটা গোটাই দিয়েছি, আমি কোনো ভেঙে নিয়ে নিই। তো এবার চাউমিনটা একটু বয়েল হয়ে যাওয়ার সাথে সাথে চাউটাকে আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। আমি কিন্তু চাউটাকে কোনো রকম ঠান্ডা জল দিয়ে ধোবো না। এবার একটু তেল ছড়িয়ে দিলাম যাতে চাউটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটার সাথে আর একটা গায়ে না লেগে যায়। অন্যদিকে একটা বাটির মধ্যে 4টে ডিম ভেঙে নিলাম। আর ডিমের মধ্যে আমি নুন আর অল্প পরিমাণে গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দেবো। এবার দেখো, এবার বানাবো সেই সিক্রেট মশলা, যে মশলাটা সাধারণত হোটেল বা রেস্টুরেন্টে ব্যবহার হয়ে থাকে। তো এখানে মশলা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 4টে গোটা শুকনো লঙ্কা, এক টুকরো টুকরো দারচিনি, সামান্য পরিমাণে জয়িত্রী, 4টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচের দানা, ব্যাস। আর একটু নুন দিয়ে মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে গেলে মশলাটাকে আমি সুন্দর করে পাউডার করে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যেতে প্রথমে আমরা ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে এখন অমলেট করে ভেজে তুলে রাখবো। ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বে না, ডিমটা একটু হয়ে গেলে তারপরে ডিমটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকে অমলেট মতন করে ডিমটাকে তুলে রেখে দিলাম। তো ডিম ভাজাটা রেডি হয়ে গেল। এবার কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ কিন্তু আমি খুব বেশি ব্যবহারও করব না। আচ্ছা, এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, যেমন বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি সব সবজিগুলোই একসাথে দিয়ে দেবো। সবজিটা ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে সবজিটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। নুনের ব্যবহার কিন্তু এই সময় একদমই করা যাবে না। এই সময় নুন দিয়ে দিলে সবজি থেকে জল ছেড়ে দেবে আর সবজিগুলো একদম পুরো নরম হয়ে যাবে, যেটা একদমই করা উচিত নয়। আর অন্যদিকে দেখো, চাউটা বেশ ঠান্ডাও হয়ে গেছে আর তেল মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য চাউটা বেশ একটা একটা হয়েও আছে। এবার সবজিটা ফ্রাই হয়ে গেছে। আর সবজিটা যেহেতু আমরা অল্প তেলে ভেজেছিলাম, তাই সবজির মধ্যে একটা স্মোকি ফ্লেভারও এসেছে। কড়াইয়ে মাঝখানটা খালি করে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে এবার আমরা চাউমিনটাকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, দিয়ে দেবো আজিনামতো আর ভিনিগার। এবার আজিনামতো, ডার্ক সয়া সস সব কিছু দিয়ে একটু ভালো করে চাউটাকে মিক্স করে নিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা। ভেজে রাখা ডিমটাকেও অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে আলতো হাতে চাউটাকে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চাউটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো তৈরি আমাদের এগ চাউমিন, দোকানের মতন ভীষণই টেস্টি। আর তোমরা দেখতেই পেলে কত কম সময়ে। দোকানের মতন টেস্টি চাউমিন খেতে হলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়, বিশেষ করে এই মশলা ব্যবহার করলে। আর তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।